আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস মিনি কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং ইউনিক একটা বনরুটি। আর এটাকে আমি গোলাপের বনরুটি বলি, আপনারা চাইলে কিন্তু রোজ ব্রেডও বলতে পারেন। এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ, অল্প উপকরণেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর হুবহু গোলাপের মতোই দেখতে হয়েছে। এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। এখানে একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি, এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে 3 টেবিল চামচই পারফেক্ট মনে হয়েছে। দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ইস্ট। ইস্টের পরিমাণ বেশি হলে কিন্তু এখানে গন্ধ করবে, তো পরিমাণ মতো ইস্টই দিতে হবে। একটা হ্যান্ড উইচের সাহায্যে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা স্প্যাচুলার সাহায্যে এই কাজটা করে নিচ্ছি। এখনও কিন্তু আমি এখানে দুধ অ্যাড করিনি। এখানে কতটুকু দুধ লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি দুধটা অ্যাড করব। অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব। এই পর্যায়ে কিন্তু দুধটা আমি কুসুম গরম নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা রুটি পরোটার থেকে একটু নরম হবে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের মতো। আপনারা চাইলে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে পারেন। আমার হাতে যেহেতু সময় নেই সেজন্য আমি 30 মিনিট রেখে দিলাম। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিট পর এই ডোটা অনেক ফুলে গেছে এবং অনেক সফট হয়ে গেছে। আরও বেশি সময় রেখে দিলে এটা আরও বেশি ফুলে যাবে। এবার আবারও 3-4 মিনিটের মতো মথে নেব। খুব সুন্দর করে মথে নিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। ডোটা খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে পিস পিস করে নিতে পারেন। আর আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন বা এই বনরুটি তৈরি করে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে, আবার সহজও লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন বা আমার পেজে যদি একদমই নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি যেখান থেকে দেখেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবগুলো লিচে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ডো নিয়ে এইভাবে আমি ছড়িয়ে দিয়ে একটা বেলুনের সাহায্যে রুটি তৈরি করে নেব। রুটিটা অনেক বেশি পাতলা করতে হবে না, তবে নর্মালি যেরকম পরোটা তৈরি করি সেরকম একটা রুটি হবে। এবার এরকম একটা বোতলের সাহায্যে আমি এই ডোটাকে কেটে নিচ্ছি বা এই রুটিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার কাছে যেহেতু কুকি কাটার ছিল না সেজন্য আমি একটা বোতল কেটে এরকম করে গোল গোল করে ছোট ছোট রুটি কেটে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে গোলাপটা তৈরি করতে হবে। একটার উপরে একটা ছোট ছোট রুটি রেখে আমি এই গোলাপটা তৈরি করব। একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করছি আপনারাও এই রেসিপিটা খুব সুন্দরভাবে করতে পারবেন। হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি যাতে এটা ভেজে নেওয়ার সময় ফুলে না যায়। এবার এক পাশ থেকে খুব সুন্দর করে ফোল্ড করে নিতে হবে। আর এই কাজটা আমি কিভাবে করছি খেয়াল করলেই হয়তো বা আপনারাও বুঝতে পারবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটা। আমার কিন্তু একটা গোলাপ তৈরি করা হয়ে গেছে। একটা থেকে কিন্তু আমি দুটো গোলাপ তৈরি করে নিতে পারছি। এরকম একটা ছুরির সাহায্যে এবার আমি মাঝখান থেকে কেটে দিব। আর হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে সিল করে দিতে হবে। গোলাপের ফুলটা যদি আপনারা বেশি ছড়ানো চান তাহলে কিন্তু এই পাপড়িগুলো খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। মাশাআল্লাহ, একটা গোলাপ তৈরি হয়ে গেল আর এটা দেখে খুব ভালো লাগছে। এটা হুবহু কিন্তু গোলাপের মতোই হয়েছে। এইভাবে আমি সবগুলোই গোলাপ তৈরি করে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এইভাবে আমি রুটিটা বেলে নিয়ে ওই কাটার দিয়ে কেটে নিয়েছিলাম এবং একটার উপর একটা বিছিয়ে দিচ্ছি এবং হাতের সাহায্যে খুব সুন্দর করে সিল করে দিচ্ছি যাতে রুটিগুলো না খুলে যায় বা পাপড়িগুলো না খুলে যায়। এইভাবে সবগুলোই কিন্তু আমি তৈরি করে নেব। এই রেসিপিটা একদমই সহজ, অল্প উপকরণেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আপনারাও কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সকালবেলার নাস্তা কিংবা বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা সহজেই তৈরি করে দিতে পারবেন। এরকম নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে। আর আমার এই রেসিপিটা কেমন হয় কমেন্টে কিন্তু জানিয়ে দিতে পারেন।
রিকোয়েস্ট করব ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এইভাবে আমার সবগুলো গোলাপের বন রুটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এগুলোকে রেখে 10 মিনিট রেস্টে রাখবো। মাশাআল্লাহ এগুলো দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে। 10 মিনিট পর আমি চুলায় কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এবং গরম করে একে একে সবগুলো গোলাপ এখানে দিয়ে দিব। তেল কিন্তু বেশি গরম করে নেওয়া যাবে না, কুসুম গরম হলে এখানে আমি বন রুটিগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি। আর একটা চামচের সাহায্যে আমি বারবার করে তেলগুলো উপরে দিয়ে দিচ্ছি যাতে উপরে পাপড়িগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। মাশাআল্লাহ এগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এবং চুলার আঁচটা কিন্তু আমি লোতেই রেখেছি। হাই ফ্লেমে রেখে দিলে এগুলো উপর থেকে সুন্দর কালার চলে আসবে কিন্তু ভিতরে সফট হবে না। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আবারও রিকোয়েস্ট করছি আমার ভিডিওতে যদি লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন বা আমার পেজটাকে ফলো দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে বা আমার এই বন রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে। একটা স্ট্রেনারের সাহায্যে আমি তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ইউনিক গোলাপের বন রুটি। আর এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে। এইভাবে যদি তৈরি করে দেন ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এবং খুব মজা করে খাবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের কেমন হয় কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলের সাথে নিয়মিতভাবে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।